আলামিন স্পষ্ট জানিয়ে দিয়ে বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে ইউসাব্বিহু লিল্লাহ, তাসবিহ জ্ঞাপন করছে কার নামে? লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, তারই রাজত্ব, তারই প্রশংসা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যত শক্তি আছে, যত ক্ষমতা আছে, সকল ক্ষমতা এবং শক্তির উপর একজন সমাসীন হয়ে আছেন। তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? রাজত্বের মালিকানা কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 3 নম্বর সূরা আল ইমরানের 26 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে বলছো কেন? নবী কুল, আপনি বলে দিন, আপনি ঘোষণা দিয়ে দিন, আপনি বলতে থাকুন আল্লাহুম্মা মালিকাল মুলক, ওগো আল্লাহ আপনি তো হলেন রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দিতে পারেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এবং যার কাছ থেকে ইচ্ছা ক্ষমতা টান দিয়ে আপনি আল্লাহ কেড়ে নিতে পারেন। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে রাজত্ব দিয়ে দেন, রাজত্ব পাওয়ার পরে কেউ যদি নাফরমানি করে রব্বুল আলামিন টান দিয়ে তাকে ক্ষমতা থেকে নামায় দেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। এই তানজিউন শব্দটা নাজউন থেকে এসেছে। যারা উলামায়ে কেরাম আছেন তারা সহজেই বুঝবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, বিরক্ত হবেন নাকি? নাজউন থেকে এসেছে। এই নাজউন শব্দের আরেকটা ব্যবহার রব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে সুন্দর করে বলছেন, ওয়ান নাজিআতি গরকা। সূরা নাজিআতের মধ্যে রব্বুল আলামিন শপথ করে বলছেন ওয়ান নাজিআতি গরকা, শপথ ওই সমস্ত ফেরেশতাদের যারা টান দিয়ে রূহটা বের করে নিয়ে আসে। অর্থাৎ আমার আপনার মরণ যখন সংঘটিত হবে, মালাকুল মউতের নেতৃত্বে ফেরেশতা এসে আমার আপনার দেহ থেকে টান দিয়ে রূহটা বের করে নেবে। আমার আপনার দেহ থেকে রূহ বের হোক এটা আমরা সহজেই চাই না। সবাই পৃথিবীতে আমরা বাঁচতে চাই। কথা বলেন ঠিক কিনা? রূহ আমার আপনার দেহ থেকে বের হোক এটা আমরা সহজেই চাই না। সকলে আমরা এটাকে মেনে নিতে পারি না। ঠিক তেমনি ক্ষমতায় বসার পরে যারা স্বেচ্ছাচারিতা করে তারা সহজে ক্ষমতা ছেড়ে দিতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটাই বললেন ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যতই তারা ক্ষমতা ছেড়ে দিতে না চাক আমি রব্বুল আলামিন টান দিয়ে ক্ষমতা থেকে নামায়া দেই। অতীত ইতিহাস থেকে আমরা যা যা জানতে পেরেছি, ফেরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে কত নির্যাতন করেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে থামিয়ে দেওয়ার জন্য ওই ফেরাউনকে যখন গণক জানিয়ে দিয়েছিল মুসা নামে একজন এসে তোমার রাজত্বকে ফিনিশ করে দেবে, শেষ করে দেবে, ওই সময় ফেরাউন তার রাজত্বকে টিকিয়ে রাখার জন্য লক্ষ লক্ষ শিশু সন্তানকে হত্যা করেছে। কথা বলেন ঠিক কিনা? লক্ষ লক্ষ শিশু সন্তানকে হত্যা করেছে। আজ আমরা পৃথিবীর বুকে যদি লক্ষ্য করি, আমরা স্বৈরাচার দেখেছি চেয়ারটাকে রক্ষা করার জন্য লক্ষ লক্ষ নয় হাজার 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 লক্ষ লক্ষ মানুষের প্রতি জুলুম নির্যাতন চালিয়েছে। কথা বলেন ঠিক কিনা? হাজার হাজার মামলা দিয়েছে, মানুষকে বন্দী অবস্থায় রেখে দিয়েছে, পাখির মতো গুলি করে মেরেছে। কথা বলেন ঠিক কিনা? যখন সীমা লঙ্ঘন করে রব্বুল আলামিন ওই জালিমদেরকে নামিয়ে নেওয়ার জন্য বড় কোনো অস্ত্র ব্যবহার করেন না। রব্বুল আলামিন জালিমদেরকে ক্ষমতা থেকে চ্যুত করার জন্য বড় কোনো অস্ত্র ব্যবহার করেন না। আমরা যদি অতীত ইতিহাস থেকে জানতে পারি তাহলে দেখা যায় নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে সর্বোচ্চ জুলুম করেছিল, জীবন্ত একজন মানুষকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছে,
জুলুমের চূড়ান্ত সীমা যখন অতিক্রান্ত করেছিল, রব্বুল আলামিন ওই নমরুদকে যখন ক্ষমতাচ্যুত করলেন, পৃথিবী থেকে বিদায় করলেন, বিদায় করার জন্য রব্বুল আলামিন বড় কোন অস্ত্র ব্যবহার করেন নাই, মশা ব্যবহার করেছেন, আবার একেবারে ল্যাংড়া মশা। কথা বলেন ঠিক কিনা? আমরা বাংলার জমিনে দেখেছি ওই লেডি ফেরাউন যখন জুলুম করেছে, রব্বুল আলামিন বড় কোন দলকে সামনে দিলেন না, রব্বুল আলামিন বড় কোন অস্ত্র সজ্জিত বাহিনীকে সামনে দিলেন না, রব্বুল আলামিন নিরস্ত্র ছাত্র জনতাকে সামনে দিয়া টান দিয়া নামায়া পালাতে বাধ্য করেছেন। কথা বলেন ঠিক কিনা? কাজে আমাকে আপনাকে শিক্ষা নিতে হবে, আমাকে আপনাকে বুঝতে হবে, রব্বুল আলামিন চাইলে টান দিয়ে ক্ষমতা থেকে নামায় দিতে পারেন। এরপর রব্বুল আলামিন আরেকটা কথা বললেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা সম্মান দেন, ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আল্লাহ বেইজ্জতি করেন। আমরা দেখেছি এই যে আজকে নাকি গতকালকের যে ঘটনা আমরা দেখেছি, সেটা হলো এই বাংলার জমিনে চেয়ারে বসে যেই দুইজন মানুষকে ওই পদ্মা সেতুর উপর থেকে ফেলে দিয়ে চুবানের কথা বলেছিল, যেই মহিলা বলেছিল, আজকে সেই মহিলা বাংলাদেশে নাই, অথচ ওই দুইজন মানুষ সসম্মানে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে আপনাকে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন সবচাইতে বড় ক্ষমতাবান। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। রব্বুল আলামিন হলো সকল ক্ষমতার উৎস, সকল শক্তির উৎস। রব্বুল আলামিন রাজত্বের মালিক। আমরা তো সামান্য একটা চেয়ার পেলে সবকিছু ভুলে যাই। আমার আপনার ব্যালেন্সে যদি টাকা জমা হয়ে যায়, আমরা মনে করি সফল হয়ে গিয়েছি, কিন্তু সফলতা কখন চেয়ারের মধ্যে থাকতে পারে না, সফলতা কখনো টাকা পয়সার মধ্যে থাকতে পারে না। সফলতার পরিচয় যদি আমরা কোরআনকে প্রশ্ন করি, কোরআন জবাব দিতে পারে কি পারে না? পবিত্র কোরআনের 3 নম্বর সূরা, সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে রব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ফামান যুহজিহা আনিন নার, যেই ব্যক্তি নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে পারবে, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে প্রবেশ করতে পারবে, ফাকাদ ফাজ, ওই ব্যক্তি প্রকৃত সফল। তার মানে আমি আপনি তখনই সফল হতে পারবো যখন নিজেকে জাহান্নামে যাওয়ার কর্মকাণ্ড থেকে দূরে সরিয়ে রাখতে পারবো। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি তখনই সফল হতে পারবো যখন জান্নাতে যাওয়ার কাজগুলো আমার আপনার ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক অঙ্গনে যখন আমি আপনি জান্নাতের কাজ করতে পারবো, তখনই আমি আপনি জান্নাতে প্রবেশ করতে পারবো, তখনই আমি আপনি সফল হব। কথা বলেন ঠিক কিনা? এই যে আজকে আমরা কোরআনের মাহফিলে বসেছি, এই কোরআন কত বরকতপূর্ণ, এই কোরআন কত মর্যাদাপূর্ণ, এই কোরআনের পাওয়ারটা কত নবীজি সুন্দর করে জানিয়ে দিলেন। মান জাআলাহু আমামাহু কাদাহু ইলাল জান্নাহ, যেই ব্যক্তি এই কোরআনকে বানিয়ে নেবে আমামাহু, তার পথের ইমাম, তার পথ চলার নির্দেশনা, কাদাহু ইলাল জান্নাহ, এই কোরআন তাকে আল্লাহর জান্নাতে প্রবেশ করায় দেবে। বলেন না সুবহানাল্লাহ। আমি আপনি যদি জান্নাতে যেতে চাই, এই কোরআনকে মেনে চলতে হবে। এই কোরআনের বাহিরে আমার আপনারা যাওয়ার কোনো উপায় নাই। এই কোরআনে অসংখ্য আয়াতে রব্বুল আলামিন আমাকে আপনাকে গাইডলাইন দিয়েছেন, নির্দেশনা দিয়েছেন। আমি আমার আলোচনার সূচনায় পবিত্র কোরআনের 59 নম্বর সূরা, সূরা হাশরের 18 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এর সঙ্গে আরেকটু সূরা, সূরা 33 নম্বর সূরা, সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুই আয়াতকে সমন্বয় করে কিছু কথা রব্বুল আলামিন আমাকে আমল করার নিয়তে বলার এবং আপনাদেরকে শোনার তৌফিক দান করুন। বলেন আমিন। সম্মানিত দ্বীনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 59 নম্বর সূরা, সূরা হাশরের 18 নম্বর আয়াতে শুধু ঈমানদারদেরকে ডাক দিলেন।
পবিত্র কোরআনের অনেক জায়গায় রব্বুল আলামিন গোটা মানব জাতিকে ডাক দিয়েছেন, কিন্তু এই জায়গাতে রব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছো, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? সবাইকে বলতে ভয় করতে হবে কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হু হ্যাভ বিলিভড, তোমাদের মধ্যে যারা বিশ্বাস স্থাপন করেছো, ইত্তাকুল্লাহ, আল্লাহর উপরে তোমাদের ভরসা রাখতে হবে, আল্লাহকে তোমাদের ভয় করতে হবে। এরপরে রব্বুল আলামিন যেই কথা বললেন, ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, খুবই গুরুত্বপূর্ণ কথা। ওয়াল তানজুর, আল্লাহ বললেন তোমাদেরকে নজর করা উচিত, তোমাদের চিন্তা করা উচিত। ওয়াল তানজুর নাফসুন, প্রত্যেকটা নফসের চিন্তা করা উচিত। মা কদ্দামাত লিগাদ, আগামী দিনের জন্য সে কি পাঠিয়ে দিচ্ছে। অর্থাৎ আমি আপনি এই পৃথিবীতে এসেছি, এই পৃথিবীতে আমরা কেউ থাকার জন্য আসি নাই, এই পৃথিবীতে আমরা কেউ থাকবো না। এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে চলে যেতে হবে, এতে কোনো সন্দেহ আছে নাকি? আমার কথা বুঝতে কষ্ট হচ্ছে আপনাদের? এই পৃথিবী ছেড়ে আমাকে আপনাকে, আপনারা জানেন, বিস্তারিত বলবো না, কিন্তু নবীজির আদর্শ আমার আপনার ভিতরে যদি থাকতো, এইরকম মিথ্যা তদন্ত কেউ দিতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক, সাদ নামের যুবক, সে এখনো পরিপূর্ণ যৌবনকালে পদার্পণ করে নাই, কিশোর মানুষ। চিন্তা করে দেখেন, আমি আপনি নিজেকে যদি ওই জায়গায় কল্পনা করতে পারি, মাকে হারিয়েছে, তার যন্ত্রণা তার বুকের মধ্যে কত। ওই তদন্তকারী কর্মকর্তারা কি উল্টাপাল্টা প্রশ্ন করলো, একটা পর্যায়ে ওই মা হারানোর সন্তানকে আসামি বানিয়ে দিল। কথা বলেন ঠিক কিনা? পরে যখন আসল ঘটনা চলে আসলো, এই আসল ঘটনা যখন চলে আসলো, তার পূর্বে যুবকের নামে, ওই কিশোরের নামে মিথ্যা তথ্য ছড়িয়ে গিয়েছে। এই মিথ্যা তথ্য যাদের কাছ থেকে আসার সম্ভাবনা আছে, যারা মিথ্যা কথা বলে, তাদের কাছ থেকে তথ্য পাওয়ার পরে সঙ্গে সঙ্গে প্রচার করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 49 নম্বর সূরা হুজরাতে সুন্দর করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। আল্লাহ স্পষ্ট বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান আনয়ন করেছো, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যখন তোমাদের সামনে কোনো ফাসিক ব্যক্তি, পাপাচারী ব্যক্তি কখনো যদি কোনো সংবাদ নিয়ে হাজির হয়ে যায়, বিনাবাইন, তথ্য নিয়ে যদি হাজির হয়ে যায়, খবর নিয়ে যদি হাজির হয়ে যায়, লোকটা যদি মিথ্যা কথা বলার সম্ভাবনা থাকে, তাহলে ফাতাবায়ানু, তাহলে ওই তথ্যটাকে তোমরা যাচাই বাছাই করো। আমার দেশে তদন্তকারী কর্মকর্তারা মিথ্যা কথা বলে, এমন সম্ভাবনা আছে না নাই? এমন সম্ভাবনা থাকার পরেও আমার দেশের সাংবাদিকেরা ওই সাদের ঘটনাকে ফলো করে প্রচার করেছে। আমার দেশের সাংবাদিকেরা দীর্ঘদিন তারা হলুক সাংবাদিকতা করার কারণে এই জালিম দীর্ঘদিন এই দেশের মধ্যে জুলুম করতে পেরেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে সাংবাদিকেরা যদি আমানতদারদের রক্ষা করতে পারত, ওই সাংবাদিকদের নামের সামনে দেখবেন মুহাম্মদ আছে, কিন্তু হলুদ সাংবাদিকতা করে, আছে না নাই? আজকে আমার দেশে মিথ্যা তদন্ত রিপোর্ট যারা দিয়ে দেয়, এদের বিরুদ্ধে যদি শক্ত শাস্তির ব্যবস্থা করা হতো, তাহলে কোন তদন্ত কর্মকর্তার পক্ষে মিথ্যা তথ্য দেওয়া সম্ভব হতো না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যারা চেয়ারে বসে আছে, এরা নিজেদের স্বার্থে চেয়ারটাকে ব্যবহার করার কারণে এই শাস্তিগুলোকে নিশ্চিত করে না। কথা বলেন। আজকে আমার দেশে কষ্ট নিয়ে কথাগুলো বলতে হয়। পর্দার মা বোনেরা শুনছেন, কানটা একটু খাড়া করে শুনবেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি,
পর্দারের মা, পর্দারের বোন একটু বোঝার চেষ্টা করবেন। মা বোনদের দৃষ্টি আকর্ষণ করার কারণটা হলো বর্তমান সময়ে সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, এমনকি ভূমিষ্ঠ হওয়ার পূর্বে সন্তান পেটে আসার পর থেকে মায়ের চিন্তা হয়ে যায় আমার সন্তানকে কেমন করে বড় করব, কোন কিন্ডার গার্ডেনে পড়াবো, কোথায় ভর্তি করাবো, চিন্তা আছে না নাই? আমি ঘটনা শুরু করেছিলাম, আবার মনে করেন না যে ঘটনার কথা ভুলে গিয়েছি, না না, একটু বোঝার চেষ্টা করো আমার মা। আপনাকে কানটা খাড়া করে শুনতে হবে, কারণ আপনি বড় দায়িত্বশীল। পরিবারে মা যদি সচেতন হয়, পরিবারের সন্তানেরাও সচেতন হয়ে যায়। কি কথা বলেন? মা যদি আমানতদার হয়, মায়ের কাছ থেকে সন্তান আমানতদারিতা শেখে। মা যদি সত্য কথা বলে, মা সন্তানের কাছে সত্য বলা শেখে। মা যদি কোরআন তেলাওয়াতকারিনী হয়, তাহলে সন্তান মায়ের কাছ থেকে কোরআন তেলাওয়াত করতে শেখে। মা যদি নামাজি হয়, মাকে দেখে দেখে 2.5 বছরের সন্তান নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? প্রায় জায়গাতে আমি একটা কথা বলে থাকি, সেটা হলো আমরা লক্ষ্য করে দেখেছি কোন পরিবারে মা যদি নামাজি হয়, ওই মায়ের যদি 2 বছর 2.5 বছরের ছোট্ট বাচ্চা থাকে, প্রত্যেক দিন ওই ছোট বাচ্চা লক্ষ্য করে আমার মা ওযু বানিয়ে যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করে। ছোট্ট মানুষ কোন নামাজের কোনটা রুকু, কোনটা সিজদা, কোনটা বৈঠক ছোট্ট মানুষ বোঝে না, কিন্তু প্রত্যেক দিন মাকে দেখে তার একটা বিষয় তার হৃদয়ে টান লেগে যায়, হৃদয়ের মধ্যে আঁখ ফেলে দেয়। সেটা হলো মা প্রত্যেকদিন নামাজের সময় কপালটাতে মাটি থেকে ঠেকিয়ে দিয়ে সেজদা দেয় কাকে? সবাইকে বলতে হবে সেজদা দেয় কাকে? মা তার কপালটাকে মাটিতে ঠেকিয়ে দেয়। ছোট্ট শিশু প্রত্যেকদিন দেখতে দেখতে এমন কাণ্ড ঘটিয়ে দেয়, মা ওযু বানিয়ে জায়নামাজ বিছিয়ে দিয়েছে, মা জায়নামাজে দাঁড়াবে, মাকে সুযোগ না দিয়ে 2 বছরের ছোট্ট বাচ্চা তাড়াহুড়া করে জায়নামাজে সেজদা দেওয়া শুরু করে। কথা বলেন ঠিক কিনা? এখন মা আপনাকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি যদি আপনার সন্তানের সামনে নামাজ না পড়েন, আপনার সন্তান নামাজ কেমন করে শিখবে? কি কথা বলেন? বর্তমান সময় মা বোনদের লক্ষ্য করা যায়, সেটা হলো সন্তান যদি ক্লাসে প্রথম হতে পারে, সন্তান যদি ক্লাসে দ্বিতীয় হতে পারে, তৃতীয় হয়ে গেলে মা যেখানে সুযোগ পায় সেখানে গল্প করা শুরু করে, আমার মেয়ে ক্লাসের মধ্যে ফার্স্ট হয়েছে, 200 জন ছাত্র ছাত্রীর মধ্যে আমার ছেলে তৃতীয় হয়েছে। এই রকম প্রশংসা মাদের মুখে আসে না নাই? সারাক্ষণ প্রশংসা করে। সন্তান যদি ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যায়, সন্তান যদি ভালো চাকরি পেয়ে যায়, বড় চেয়ারে বসতে পারে, বিসিএস পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করেছে, বড় চেয়ারে বসেছে, বাবা মা প্রশংসা করে বলে আমার সন্তান তো অফিসার হয়ে গিয়েছে, এসপি হয়েছে, ডিসি হয়েছে, ইওন হয়েছে, বড় গল্প নিয়ে বড় বুকটা উঁচু করে বলে, বুকটা ফুলে যায়। আমি অবশ্যই আপনার সঙ্গে একমত, আপনি আপনার সন্তানের প্রশংসা করবেন, ক্লাসে 1 রোল করেছে, ভালো চাকরি পেয়েছে, ইউনিভার্সিটিতে চান্স পেয়েছে, সব প্রশংসা আপনি করবেন। কিন্তু মা হিসাবে আপনার যেই প্রশংসা করা দরকার হলো সেটা হলো আপনি বলতে পারেন আমার সন্তান ক্লাসে 1 রোল, আমার সন্তান ক্লাসে, কিন্তু আমার সন্তান যখন মসজিদের মিনার থেকে আযান তার কানে ভেসে আসে, আমার সন্তান তার পড়াশোনা বন্ধ করে, আমার সন্তান ওযু বানিয়ে নামাজে দাঁড়িয়ে যায়, এটাই হলো সন্তানের সবচাইতে বড় প্রশংসা। কথা বলেন ঠিক কিনা? আপনার প্রশংসা এমন হতে হবে, আমার ছেলে ইচ্ছা করলে কলমের খোঁচা দিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারে, সেই চেয়ারে আমার সন্তান বসার যোগ্যতা অর্জন করেছে। কিন্তু ছোট্ট থেকে আমার সন্তানকে আমি এমন শিক্ষা দিয়েছি, আমানতদারিতা বুঝিয়ে দিয়েছি, সত্য বলা বুঝিয়ে দিয়েছি, প্রকৃত সফলতা আখিরাতে বুঝিয়ে দিয়েছি, যার কারণে লক্ষ কোটি টাকা ঘুষ খাওয়ার অফার থাকার পরও আমার সন্তান ঘুষ খায় না। কি কথা বলেন? এটাই হওয়া উচিত প্রকৃত প্রশংসা। কিন্তু আজকে আমি আপনি প্রকৃত প্রশংসা করতে পারছি না, যার কারণে সন্তান বড় বড় সার্টিফিকেট অর্জন করছে। এখানে মুরব্বীরা বসে আছেন, তারা আমার সঙ্গে একমত হবেন, তারা যখন ছোটবেলায় ছিলেন এলাকা ঘুরে ঘুরে তন্ন তন্ন করে খুঁজে ডিগ্রি পাস মানুষ খুঁজে পাওয়া যেত না। কথা বলেন ঠিক কিনা? কেউ যদি ডিগ্রি পাস করে থাকে সবাই তাকে দেখার জন্য সিরিয়াল ধরেছে। কি কথা বলেন? রাস্তা দিয়ে ডিগ্রি পাস মানুষ হেঁটে যায়, ম্যাট্রিক পাস মানুষ হেঁটে যায়, আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়া হতো অমুক এলাকার মানুষ ডিগ্রি পাস করেছে, দেখো দেখো, যার কথা আমরা শুনেছিলাম। কিন্তু এখন বর্তমান সময়ে ম্যাট্রিক পাস ডিগ্রি পাস তো দূরের কথা,
আমাদের প্রত্যেকটা পরিবারে মাস্টার্স পাস করা মানুষ আছে, এমন পরিবার নাই যে পরিবারে মাস্টার্স পাস নাই। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেকটা পরিবারে মাস্টার্স, এমনকি পিএইচডি হোল্ডারের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। কিন্তু খেয়াল করে দেখবেন, আগের দিনে মানুষের সার্টিফিকেট ছিল না, আগের দিনে মানুষেরা বড় বড় ডিগ্রি অর্জন করতে পারে নাই, কিন্তু তাদের ভিতরে এইরকম আমানতের খেয়ানত ছিল না, এইরকম মিথ্যার প্রচলন ছিল না। আজকে আমি আপনি সার্টিফিকেট অর্জন করছি, চেয়ারে বসছি, ঠিক আছে, কিন্তু আমি আপনি চেয়ারে বসেছি, কিন্তু প্রকৃত শিক্ষা আমি আপনি অর্জন করতে পারি না। যার কারণে আমার দেশের প্রত্যেকটা জায়গায় অন্যায় আছে না নাই? সবাইকে বলতে হবে আছে না নাই? যেখানেই যাবেন সেখানেই দুর্নীতি। আগের দিনের মানুষের মধ্যে দুর্নীতি ছিল না, আগের দিনের মানুষের সার্টিফিকেট ছিল না, এটা সত্য, কিন্তু নিজের নাম বাংলায় লিখে দিলে পড়তে পারতো না, ইংরেজিতে নিজের নাম লিখতে পারতো না, কিন্তু তার সামনে কোরআনটা যদি দেওয়া হতো কোরআনটা অনর্গল পড়তে পারতো। কথা বললেন ঠিক কিনা? আগের দিনে মানুষের দিনটা শুরু হতো কোরআন তেলাওয়াত দিয়ে। প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা ঘর থেকে কোরআন তেলাওয়াতের গুনগুন আওয়াজ ভেসে আসতো। সন্ধ্যার সময় কোরআন তেলাওয়াতের গুনগুন আওয়াজ ছিল। কিন্তু বর্তমান সময়ে কোরআন তেলাওয়াত নাই, শুধুমাত্র সন্তানকে এমন করে আমি আপনি গড়ে তুলি যেন সন্তান বড় হয়ে টাকা উপার্জনের মেশিন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? টাকা উপার্জনের মেশিন হওয়ার কারণে আজকে আমি আপনি সন্তানকে যেই চেয়ারে বসানোর যোগ্যতা অর্জন করিয়ে দিলাম, চেয়ারে বসার পরে তার ভিতরে আমানতদারিতা না থাকার কারণে, তার ভিতরে সত্যবাদিতা না থাকার কারণে যেখানেই যায় সেখানেই অন্যায় করে। এই অন্যায় যদি আমি আপনি দূর করতে চাই, নবীজির আদর্শ, নবীজি ছিলেন আমানতদার। নবীজি কি ছিলেন বলেন? সবাইকে বলতে হবে, নবীজি কি ছিলেন? নবীজি ছিলেন আমানতদার, নবীজি ছিলেন সত্যবাদী। নবীজির সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী থেকে আমি কথা বলছিলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ওই যুবককে প্রশ্ন করলেন, তুমি কি হত্যা করেছো, সত্য নাকি? ওই যুবক কোনো প্রকার ভয় ছাড়া দ্বিধাহীন চিত্তে যখন বলে দিল, হ্যাঁ আমি এদের পিতাকে হত্যা করেছি। হযরত ওমর চিন্তা করলেন, এ তো ভালো করে জানে আমার রাষ্ট্রে হত্যার বদলে হত্যা, মৃত্যুদণ্ড তাকে দেওয়া হবে, তারপরও সত্য বলেছে, চেহারার মধ্যে তার কোনো হতাশার ছাপ নাই। হযরত ওমর বলছেন, তুমি তো তোমার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছ, তুমি সত্য স্বীকার করে নিয়েছ, তোমার রায়টা দাও আমার জন্য এখন সহজ। আমি তোমার রায় ঘোষণা করতে পারি, কিন্তু রায় ঘোষণার পূর্বে তোমার কাছ থেকে আমি একটু জানতে চাই, সেটা হলো তুমি এদের পিতাকে কেন হত্যা করেছ? ওই যুবক বলছে, আমিরুল মুমিনিন, এদের পিতাকে আমি হত্যা করেছি, কিন্তু হত্যা করার কোনো ইচ্ছা আমার ছিল না, হত্যার উদ্দেশ্যে আমি এদের পিতাকে আঘাত করি নাই, হত্যা করার কোনো টেন্ডেন্সি আমার মধ্যে ছিল না। হযরত ওমর বলতেছেন, হত্যার টেন্ডেন্সি ছিল না, অথচ তুমি হত্যা করেছো, রহস্যটা বলো। যুবক বলছে, আমিরুল মুমিনিন, আমি মুসাফির মানুষ। আমার কথায় কি বিরক্ত হচ্ছেন নাকি? আমি মুসাফির মানুষ, আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম, দীর্ঘ পথ আমি সফর করেছি, আমার শরীর ক্লান্ত হয়েছে, ক্লান্ত শরীর আমি আমার উঠে চড়ে আমার পথটা অতিক্রম করছিলাম। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কারণে আমার শরীরের মধ্যে ক্লান্তি চলে এসেছে, চোখে ঘুম ঘুম ভাব। আমি চিন্তা করলাম এই মুহূর্তে আমার যাত্রাটা বিরতি দেওয়া দরকার, আমার একটু বিশ্রাম নেওয়া দরকার। এই কথা চিন্তা করে আমি আমার উট থেকে নেমে গেলাম। উট থেকে নেমে যাওয়ার পরে আমি বিশ্রামের জন্য যখন পিঠটা আমি বিছানায় ঠেকিয়ে দিলাম, আমার ঘুম চলে আসলো। গভীর ঘুমের মধ্যে আমি আচ্ছন্ন হয়ে গেলাম। ঘুম থেকে যখন জাগ্রত হয়েছি, জাগ্রত হওয়ার পরে আমি লক্ষ্য করে দেখি যেই জায়গাটাতে ঘুমানোর পূর্বে আমি উটটা রেখেছিলাম সেই জায়গাতে আমার উটটা নাই। যখন লক্ষ্য করলাম আমার উটটা সেই জায়গাতে নাই, আমি পেরেশান হয়ে গেলাম, কারণ দীর্ঘ পথ আমাকে অতিক্রম করতে হবে, আমার উটটা কোথায় গেল? আমি খুঁজতে লাগলাম, হন্য হয়ে খুঁজতে খুঁজতে গিয়ে দেখি একটা জমির পাশে আমার উটটা মৃত অবস্থায় পড়ে আছে। জমির পাশে যখন আমি মৃত অবস্থায় উটটাকে পড়ে থাকতে দেখলাম, একেবারে কাছে গেলাম, গিয়ে লক্ষ্য করে দেখলাম আমার উটটাকে প্রচন্ড আঘাত করা হয়েছে, উটটার শরীরে জখম হয়েছে, রক্ত পড়ে আছে। এটা দেখে আমার বুঝতে বাকি রইল না, কেউ যেন নিষ্ঠুরভাবে আমার উটটাকে আঘাত করেছে। উটের ওই নিষ্ঠুর আঘাত দেখে আমার কলিজার অবস্থা, আমার অন্তর অবস্থা খারাপ হয়ে গেল।
আমার কলিজায় রক্তক্ষরণের মতো অবস্থা যখন হয়ে গেল। কারণ খেয়াল করে দেখবেন, গরু পালন করলে, ছাগল পালন করলে ওই গরু ছাগলের প্রতি একটা মহাব্বত কিন্তু তৈরি হয়ে যায়। কি কথা বলেন? এর দৃষ্টান্ত আমরা দেখেছি কোরবানির সময়। কোরবানির পশু হাটে উঠিয়েছে, পশু বিক্রি করে দিয়েছে, বারবার পশুকে চুমা খায়, চোখের মধ্যে পানি আসে না নাই? বাড়িতে আসার পরে পশু বিক্রি করে দিয়ে 5 দিন 7 দিন খাবার খায় না, এমন রেকর্ড আছে। কারণ পশুর প্রতিও মহাব্বত তৈরি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো মানুষের মূল মানবিকতা। কিন্তু আমি আপনি আজকে এই দুনিয়াটাকে সবচাইতে বড় প্রাধান্য দিয়েছি। দুনিয়ার টাকা পয়সা, অর্থকড়ির নাম যশ খ্যাতিকে প্রাধান্য দেওয়ার কারণে আমাদের হৃদয়ে আর টান লাগে না, আবেগ কাজ করে না। বন্ধুগণ, আমি যে কথাই ছিলাম, যখন ওই উটের ঘটনা যখন যুবক বলতেছিল, আমি যখন আমার উটটাকে রক্তাক্ত দেখলাম, আমার কলিজা ফেটে যাওয়ার মতো অবস্থা, আমার হৃদয়ে রক্তক্ষরণ। আমি খুঁজতে লাগলাম কে আমার উটটাকে কষ্ট দিয়েছে। যেই উটটা আমার শখের উট, আমি আমার উটটাকে পালন করি, আমার উটের সঙ্গে কত সখ্যতা। কারণ তৎকালীন সময়ে তো এরকম গাড়ি ঘোড়া ছিল না। তৎকালীন সময়ে গাড়ি ঘোড়া বলতে ছিল উট, ঘোড়া আর গাধা, এগুলোই ছিল বাহন। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সময়ে আমাদের যাদের গাড়ি আছে, গাড়ির প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? ওই যুবকের ওটা পালিত প্রাণী আবার বাহন। ওই যুবক যখন দেখলো আমার উটটাকে কে যেন আঘাত করেছে, কষ্ট দিয়েছে, যুবক সে খুঁজতে লাগলো কে আমার উটটাকে আঘাত করলো, তার সঙ্গে আমি মোকাবেলা করব। যুবক খুঁজতে খুঁজতে যখন জানতে পেরেছে এই উটটাকে হত্যা করেছে এই 2 জন বালকের পিতা। যুবক বলছে, আমিরুল মুমিনিন, আমি খুঁজতে খুঁজতে যখন জানতে পারলাম এই 2 বালকের পিতা আমার উটটাকে হত্যা করেছে, আমি সরাসরি গিয়ে তাকে প্রশ্ন করলাম, তুমি কেন আমার উটটাকে হত্যা করেছ? আমার উটকে অপরাধ করেছিল, যার কারণে তুমি আমার উটকে আঘাত দিয়েছ? জবাব দেওয়া হলো, তোমার উট আমার ফসলের ক্ষেতের মধ্যে ঢুকে গিয়ে ফসলের ক্ষতি করেছে। আমি বললাম, তোমার ফসলের ক্ষতি হয়েছে, তুমি চাইলে আমার উটটাকে বেঁধে রেখে আমার কাছ থেকে ক্ষতিপূরণ চাইতে, আমি তোমাকে ফসলের ক্ষতিপূরণ দিয়ে দিতাম। কিন্তু তুমি আমার উটটাকে এমন কষ্ট দিয়েছো, না জানি আমার উটের কত যন্ত্রণা হয়েছে। এত জোরে তুমি আঘাত করেছো, না জানি আমার উট কত যন্ত্রণায় ছটফট করেছে। আমি যখন আমার উটের ব্যথার কথা তাকে বললাম, লোকটা আমার এই কথাকে টিটকেরি মনে করে নিল। বলতেছে, উটের জন্য আবার এত মায়া, উটের আবার ব্যথা। এই যে আমার উটের প্রতি টিটকারিমূলক কথা বলল, আমার মেজাজ তখন বিগড়ে গেল। আমি আমার সঙ্গে সঙ্গে একটা পাথরখণ্ড আমার হাতে উঠিয়ে নিলাম। পাথরখণ্ড হাতে উঠিয়ে নিয়ে আমার ইচ্ছা ছিল তাকে আস্তে আঘাত করে, মৃদু আঘাত করে বোঝানো, যে পাথরখণ্ড দিয়ে তোমাকে আস্তে আঘাত করেছি তাতেই তুমি ব্যথা অনুভূত হয়েছ। আর তোমাকে মেরে ফেলতে গেলে কত জোরে আঘাত করতে হতো, আর তোমার কত ব্যথা হতো, একটুতেই তোমার এমন ব্যথা। আমি আস্তে আঘাত করার জন্য ওই পাথরখণ্ড নিয়ে যখন তার দিকে এগিয়ে গেলাম, আমিরুল মুমিনিন, সত্যি করেই বলছি, আমার টেন্ডেন্সি ছিল না, হত্যা করার কোনো ইচ্ছা আমার ছিল না। আমি শুধু তাকে ব্যথা বোঝানোর জন্য, মৃদু আঘাত করার জন্য যখন এগিয়ে গিয়েছি, ওই ব্যক্তি আমার দিকে তেড়ে এসেছে। ওই ব্যক্তি আমার দিকে যখন তেড়ে এসেছে, তেড়ে আসার সঙ্গে সঙ্গে আমার যখন ইচ্ছা ছিল আস্তে আঘাত করব, ওই ব্যক্তি যখন জোরে চলে এসেছে, তখন আমার আঘাতটা রাস্তে হয় নাই, জোরে হয়ে গিয়েছে, যার কারণে বৃদ্ধ মানুষ জায়গাতে মৃত্যুবরণ করেছে। আমি তো ইচ্ছা করে তাকে মারি নাই, আমাকে কি ক্ষমা করা যায় নাকি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছে, ও যুবক, তুমি আমার কাছে ক্ষমা চাইছো, আমার কাছে বিচার দেওয়া হয়েছে, আমি রাষ্ট্রের প্রধান, আমার বিচার করার ক্ষমতা আছে, তোমাকে যে আমি ক্ষমা করে দেব, এই ক্ষমা করার ইখতিয়ার আল্লাহ আমাকে দেন নাই। যদি এই যুবক এই 2 বালক যদি ইচ্ছা করে, তোমাকে এই 2 বালকই ক্ষমা করতে পারবে, আমি ক্ষমা করতে পারবো না। বলেন আল্লাহু আকবার। এটাই হলো চেয়ারের আমানতদারিতা। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতে পারতেন, 2 বালককে বলতে পারতেন, দেখো তো ক্ষমা করা যায় কিনা। ক্ষমা করার জন্য তিনি হয়তো
ওই দুই বালককে অর্ডারও করতে পারতেন, সেই ক্ষমতা তার ছিল, কিন্তু তিনি সেই ক্ষমতার প্রয়োগ করেন নাই। একটাই কারণ, আমি আমার আলোচনার সূচনায় তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান আনয়ন করেছে, ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আল্লাহকে যে ভয় করবে ওই ব্যক্তি চেয়ারে বসে কখন নিজের ইচ্ছা মতো ফয়সালা দিতে পারে না। আবার যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তাদেরকে যতই বিপদে ফেলা হোক না কেন, যতই কষ্টের মধ্যে রাখা হোক না কেন, আল্লাহর ভয় যার অন্তরে আছে, দুনিয়ার কোনো যন্ত্রণা, দুনিয়ার কোনো কষ্ট তাদেরকে কখনো থামাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যার অন্তরে আল্লাহর ভয় আছে, যতই কষ্ট দেওয়া হোক না কেন। খুবাইব রাদিয়াল্লাহু তাআলার হাতে শিকল পরানো হয়েছে, পায়ে শিকল পরানো হয়েছে, হাতে পায়ে শিকল পরানো। অর্থাৎ বর্তমান সময় আমরা দেখি আসামিদেরকে আদালতে উঠানো হয় ডান্ডা বেরি পড়িয়ে। কি কথা বলেন? কি কথা বলেন? কিন্তু কষ্ট নিয়ে বলতে হয়, আমরা ডান্ডা বেরি দেখি শুধুমাত্র ভালো মানুষের ক্ষেত্রে। আমরা দেখেছি যুবক আলেম আল্লামা মামুনুল হক, তাকে এমন ভাবে রিমান্ডে নিয়ে অত্যাচার করা হয়েছে, যুবক মানুষ তাকে ক্রেচে ভর করে আদালতে আসতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আলেম মানুষকে এত কষ্ট দেওয়া হয়েছে, অথচ যারা গণহত্যার আসামি এদেরকে জামায়া ধরে রাখা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে বৈষম্য, এই বৈষম্য দূর করতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকে যে পিটনি দিতে হবে তা আমি বলছি না, বিচার যত প্রক্রিয়াধীন আছে সেগুলো নিয়ে কথা বলবো না। আলেম হলে ডান্ডা বেরি দিবা, আর আলেম না হলে ডান্ডা বেরি দিবা না, তা কখনো হতে পারে না। আবার তোমরা ভালো করে জেনে রাখো, যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, ডান্ডা বেরি দিয়ে তাদের চেহারা থেকে কখনো হাসি কেড়ে নেওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা? খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার হাতে শিকল পরানো, পায়ে শিকল পরানো। সাঈদ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বর্ণনা করছেন, আমি তখন ইসলাম কবুল করি নাই, আমি তখনও ইসলামের ছায়াতলে আমি আসি নাই। যেই দিন খুবাইবকে শুলে চড়ানো হবে, আমি শুধু তাকিয়ে তাকিয়ে দেখছিলাম একজন মানুষকে ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু চেহারার মধ্যে বিন্দু পরিমাণ কোনো হতাশার ছাপ ছিল না, বরং চেহারার মধ্যে ছিল হাসির ঝিলিক। বলেন আল্লাহু আকবার। আমরা এই বাংলার জমিনে দেখেছি, এই যে এখানে হেডলাইন দেওয়া আছে তাফসিরুল কোরআন মাহফিল। এই উপমহাদেশের সংস্কৃতি হলো শীতকালীন সময়ে মানুষদেরকে নসিহত করা হয়, নসিহতের জালসা করা হয়। এখানে মুরব্বীরা আছেন, অনেক যুবক ভাইরা, তারাও আমার সঙ্গে একমত হবেন। সেটা হলো, আগের দিনে যেই জালসাগুলো আমরা দেখতাম, এগুলোর হেডলাইন দেওয়া হতো ইসলামী জালসা, ইসালে সওয়াব সভা দেওয়া হতো, আজিমুস শান ওয়াজ মাহফিল। কথা বলেন ঠিক কিনা? এখানে হেডলাইন দেওয়া আছে তাফসিরুল কোরআন মাহফিল। এই বাংলাদেশে সবচাইতে কোরআন থেকে সরাসরি তাফসির কে করতে পারে, এই প্রশ্ন যদি করা হয় তাহলে নাম চলে আসে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 13টা বছর তাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে। খেয়াল করে দেখবেন, হার্ট রিং পরানো মানুষ, ডায়াবেটিস আক্রান্ত মানুষ, দীর্ঘদিন তাকে বন্দী অবস্থায় রেখে দেওয়া হয়েছে, কষ্টের মধ্যে রেখে দেওয়া হয়েছে। শেষ বয়সে যখন নাতিপুতির সঙ্গে খেলাধুলা করার কথা, কি কথা বলেন? কারণ শেষ বয়সে দাদার এবং নানার, নানি দাদি এদের বয়স যখন শেষ প্রান্তে চলে যায়, তখন নাতিপুতির সঙ্গে খেলাধুলায় মত্ত থাকে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমি যখন ওই নানির বাড়ি উঠানের মধ্যে ঘুরছিলাম, আমার নানির কথা মনে পড়েছে। আমার মনে পড়ে আছে, আমি রাতের বেলা প্রস্রাব করে দিয়েছি, আমার প্যান্টটা ছিল ভেজা। আমার নানি ওই ভেজা প্যান্ট নিয়ে আমাকে কোলের মধ্যে বসে রেখেছিলেন। একটাই কারণ, আমিও ছোট মানুষ, তার বয়স হওয়ার কারণে তিনিও, তার ভিতরে একটা ছোট মানুষই ভাব চলে এসেছিল। কথা বলেন ঠিক কিনা? দেখবেন 2.5 বছর 3 বছর বয়স, দাঁত উঠতে শুরু করেছে। আমরা কিন্তু ছোট্ট মানুষকেও বুড়া, ছোট্ট মানুষকে বুড়ি বলে ডাক দেই। আবার বৃদ্ধ যারা হয় তাদেরকেও কিন্তু আমরা বুড়া বুড়ি বলি। তার মানে শুরুর দিকে ছোট্টবেলায় মানুষের অবস্থা যেমন হয়, শেষ বয়সে তার অবস্থা তেমন হয়। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের পাখি
যিনি তাফসীর করেছেন সরাসরি এই তাফসীরুল কোরআন মাহফিল হেডলাইনটা যার দেওয়া, যিনি সরাসরি কোরআন থেকে কথা বলেছেন, যার কোরআনের ভক্ত ছিল, একটা আইসক্রিম বিক্রেতা থেকে শুরু করে নিয়ে ওই সচিবালয়ের সচিব পর্যন্ত যার কোরআনের ব্যাখ্যা সহজেই বুঝেছে। কথা বলেন ঠিক কিনা? আমাদের কোরআনের বাকি যখন হিউম্যান স্ট্রাকচার নিয়ে, হিউম্যান মেকানিজম নিয়ে কথা বলতেন, মনে হতো তিনি একজন ডাক্তার, তিনি ব্রিফ করছে। কথা বলেন ঠিক কিনা? আবার তিনি যখন কসমোলজি নিয়ে, অ্যাস্ট্রোলজি নিয়ে, মহাকাশ বিজ্ঞান নিয়ে যখন তিনি কথা বলেছেন, আমার কাছে অবাক লাগে। ভাঙ্গা ভঙ্গা আমি কিছু সায়েন্সের পড়াশোনা করেছি, সায়েন্সের ছাত্র ছিলাম, আমার কাছে অবাক হয়ে যায় এই যে কথাগুলো তিনি বলেছেন, এগুলো মুখস্থ কেমন করে করলেন, এত কঠিন কঠিন শব্দ। তিনি যখন বিজ্ঞান নিয়ে কথা বলেছেন, তাকে একজন বিজ্ঞানী মনে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে তিনি এত সুন্দর করে কথা বলেছেন, কোরআনের সঙ্গে তার সম্পর্ক ছিল। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ওহে যারা ঈমান আনয়ন করেছো, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। আমাদের কোরআনের পাখি আল্লাহকে ভয় করেছিলেন, যার ফলে 13টা বছর তাকে বন্দি অবস্থায় রেখে দেওয়া হয়েছিল। আমরা দেখেছি যেই দিন তাকে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছে, তার পূর্বের দিনে জেলখানা থেকে যখন তাকে বের করা হলো, বের করে যখন হসপিটালে আনা হলো, ওই অ্যাম্বুলেন্স থেকে যখন ওই বৃদ্ধ মানুষকে নামানো হলো, দীর্ঘদিনের বন্দি মানুষ, চেহারার মধ্যে মলিনতার ছাপ থাকার কথা ছিল, কিন্তু তা থাকে নাই। তিনি ওই অ্যাম্বুলেন্স থেকে নামার পরে সালাম দিয়ে যেই হাসিটা দিয়েছিলেন, কিয়ামত পর্যন্ত কোরআনওয়ালাদের জন্য এই হাসিটাই হলো অনুপ্রেরণা। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, এই আল্লামার কথা এই জন্যই বললাম, তিনি যে আলোচনা করেছেন, ওই আলোচনার মধ্যে তার আলোচনার যে সারাংশ ছিল, তিনি চেয়েছেন এই বাংলার জমিনে যারা চেয়ারে বসবে তারা আদালত কায়েম করবে, আমানতদারিত্ব রক্ষা করবে। কথা বলেন ঠিক কিনা? তার কথার যে মেসেজ ছিল, আজকের আলোচনার মেসেজটা অনেকটা ওই রকম। আমি আপনি যদি আল্লাহকে ভয় করি, আমি আপনি যদি আখিরাতকে সাজাতে চাই, নবীজির আদর্শ আমাকে আপনাকে লালন করতে হবে। নবীজির আদর্শ লালন করার মানেই হলো এই চেয়ারের আমানতটাকে রক্ষা করা, এই জিহবার হেফাজত করা। জিহবার হেফাজতের গুরুত্বপূর্ণ দিকটা হলো জিহবাদে মিথ্যা কথা বলা যাবে না, সত্য কথা বলতে হবে। কথা বলেন ঠিক কিনা? ওই যুবক সত্য জবানবন্দি দিয়েছে, ওই যুবক সত্য কথা বলেছে। যুবক বর্ণনা দিচ্ছি, আমি তো চাই নাই, আমি তো হত্যা করতে চাই না, আমাকে কি ক্ষমা করা যায় কিনা? যখন হযরত ওমর বললেন, তুমি আমাকে আমার কাছে ক্ষমা চেয়েছো, আমি ক্ষমা করার কোনো মালিক আমি নই, আমি তোমাকে ক্ষমা করতে পারবো না। এই দুইজন বালক যদি তোমাকে ক্ষমা করে তবেই তোমার ক্ষমা আছে, তুমি ক্ষমা চাও এই দুই বালকের কাছে। ওই যুবক যখন দুই বালকের কাছে ক্ষমা চাইলো, ভাই আমার তোমরা দুইজন আমাকে ক্ষমা করে দাও, আমি তো চাই নাই, তোমার পিতাকে হত্যা করার কোনো টেন্ডেন্সি আমারও ছিল না, কিন্তু হঠাৎ করে আমার দ্বারা তিনি হত্যার শিকার হয়েছেন, আমাকে ক্ষমা করো। ওই দুই বালক বলছে, না না, আমি ক্ষমা করতে পারবো না, আমরা কখনো তোমাকে ক্ষমা করতে পারবো না। আমার পিতার হত্যার বিচার চাই, আমার পিতার হত্যার বিচার অবশ্যই চাইতে হবে, কিন্তু শুধুমাত্র চেয়ারে বসে নিজের পিতার বিচার করলে, হত্যার বিচার করলে হবে না, জনগণের পিতার হত্যার বিচার করতে হবে। কথা বলেন ঠিক কিনা? জনগণের পিতার হত্যার বিচার কি করবে? জনগণ যেই প্রতিবাদ করেছে তাকে গুলি করতে অর্ডার দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, এই চেয়ারের আমানতদারিত্ব আমাকে আপনাকে রক্ষা করতে হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন ওই বালকের কথা বললেন যে ক্ষমা চাও, ক্ষমা চাও হলো, ওই দুই বালক ক্ষমা করলো না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, তাহলে এখন যেহেতু তোমার এই দুই বালক তোমাকে ক্ষমা করে নাই, তুমি আমার রাষ্ট্রে, তুমি আমার রাজ্যের মধ্যে অন্যায় করে ফেলেছো। তুমি তো এদের দুই পিতাকে বলেছিলে ফসলের ক্ষতিপূরণ তুমি দেওয়ার কথা বলেছিলে। তুমি বলেছিলে আমার উট তোমার ফসলের ক্ষতি করেছে, ফসলের ক্ষতিপূরণ তুমি দিয়ে দিতে, এই কথাটা তুমি বলেছিলে। আর তুমি যদি আমার কাছে এসে অভিযোগ করতে তোমার উটকে হত্যা করা হয়েছে, তাহলে আমি তোমার উটের পরিবর্তে একটা উটের ব্যবস্থা করে দিতাম, কিন্তু তুমি তো তা করো নাই। তুমি এদের পিতার ক্ষেত্রে নসিহত ঠিকই করেছো, কিন্তু নিজের ক্ষেত্রে মানো নাই। নিজের ক্ষেত্রে তুমি উট হত্যার পরিবর্তে মানুষকে তুমি মেরে ফেলেছো। কাজেই
উট হত্যার পরিবর্তে যেহেতু তুমি মানুষকে মেরে ফেলেছো, নিজের হাতে আইনটা তুমি তুলে নিয়েছো, আমি কোরআনের আলোকে তোমার যেই রায়টা দিয়ে দিলাম সেটা হলো তোমাকেও ফাঁসির কাস্টে ঝুলতে হবে, তোমার মৃত্যুদণ্ডের রায়টা আমি দিয়ে দিলাম। এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই যুবক বলছে, আমিরুল মুমিনিন, আপনি আমার মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন, এই মৃত্যুদণ্ডের রায়টা আমি মেনে নিলাম, এই মৃত্যুদণ্ডের রায় মেনে নিতে আমার কোনো আপত্তি নেই, তবে আমাকে একটা সুযোগ আপনার দিতে হবে। বলে, কি সুযোগ? আগামী জুমার দিন পর্যন্ত আমাকে বাড়িতে যাওয়ার জন্য অনুমতি দিতে হবে, আমাকে একটু প্যারোলে মুক্তি দিতে হবে। আমার দেশে প্যারোলে মুক্তির সিস্টেম আছে না নাই? কি ব্যাপার, আপনাকে সবাই ঘুমায় গেছেন নাকি? আলোচনা চলবে? চলবে। কতক্ষণ? সারা রাত। সারা রাত বক্তা কাত, বক্তা কাত হয়ে যাক আর সোজা থাকুক। কোরআন এমন একটি কিতাব, এই কোরআনের কথা যতদিন পর্যন্ত পূর্ব দিগন্ত সূর্য উদিত হয়ে পশ্চিম আকাশে অস্ত যাবে, ততদিন পর্যন্ত কোরআনের কথা হবে। কোন কোরআন বিদ্বেষী কোরআনকে থামাতে পারবে না। কারা কারা এই মতের পক্ষে আছেন, দুহাত আল্লাহকে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, বলেন আমিন, বলেন আমিন। সম্মানিত ভাইরা, যে কথায় আমি ছিলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বললেন তোমার মৃত্যুদণ্ড কার্যকর হয়ে যাবে, যুবক বলছে মৃত্যুদণ্ড কার্যকর হতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার একটা চাওয়া হলো আগামী জুমার দিন পর্যন্ত আমাকে প্যারোলে মুক্তি দিতে হবে। প্যারোলে মুক্তির বিধান আমার দেশে থাকলেও নিজের দলের কর্মী হলেই কেবল দেওয়া যায়, তাছাড়া দিতে চায় না। কথা বলেন ঠিক কিনা? আমরা এমন দৃশ্য দেখেছি, ভিন্ন দলের কর্মী হওয়ার কারণে মায়ের জানাজাতে অংশগ্রহণ করেছে, তবু হাতের মধ্যে ছিল হ্যান্ডকাফ, পায়ের মধ্যে ছিল ডান্ডা বেরি। আজকে তুমি চেয়ারে বসেছো, তুমি বিচারক হয়েছো, কিন্তু আল্লাহ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, যেই দিন আল্লাহ বিচার কায়েম করবেন ওই দিন আল্লাহ চূড়ান্ত ফয়সালা দেবেন। কথা বলেন ঠিক কিনা? প্যারোলে মুক্তির কথা যখন আবেদন করা হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, তোমাকে আমি প্যারোলে মুক্তি দিতে পারি, কিন্তু শর্ত হলো তোমার পরিবর্তে একজন জিম্মাদার এখানে নিয়োগ করতে হবে। একজন জিম্মাদার, একজন জামিনদার যদি তুমি নিয়োগ করতে পারো তবেই তোমাকে আমি বাড়িতে যেতে দিতে পারি। ওই যুবক বলছে, আমিরুল মুমিনিন, আপনি মনে করেছেন আমি আমার বাড়িতে পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আপনার কাছে আমি আবেদন করেছি? না, আমি বাড়িতে পরিবারের সদস্যদের কাছ থেকে বিদায় নেওয়ার জন্য আবেদন করি নাই। আমি আবেদন করেছি সেটা হলো আমার বাবা যখন মারা গিয়েছে তার পূর্বে আমার কাছে কিছু আমানত রেখে গিয়েছিলেন, যে আমানতটা আমার ছোট ভাইকে বুঝিয়ে দেওয়ার কথা, কিন্তু আজও পর্যন্ত সে আমানতের আমার দ্বারা এখনো বুঝিয়ে দেওয়া হয় নাই, কারণ আমার ভাই অতটা এখনো প্রাপ্তবয়স্ক হয় নাই, যার কারণে আমি এখনো বুঝিয়ে দেই নাই। কিন্তু আজকে যদি এই জায়গায় আমার ফাঁসি কার্যকর হয়ে যায়, তাহলে তো আমি আর আমার বাবা ছাড়া আর আল্লাহ ছাড়া তো এটা কেউ জানে না। আমি যদি এই আমানতটা আমার ভাইকে বুঝিয়ে না দেই, কিয়ামতের কঠিন ময়দানে আমি আমানতের খেয়ানতকারী হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। আমরা কিন্তু আলোচনা শুনছি, নবীজি এক নাম্বার বৈশিষ্ট্য ছিল নবীজি আমানতদার। কি কথা বলেন? নবীজি আমানতদার ছিলেন। আর ওই যুবকের মধ্যে কেমন আমানতদারিতা! ওই যুবক যখন বলছে আমি আমানতদারিতা রক্ষা করার জন্য বাড়িতে যেতে চাই, আমাকে আপনি আগামী জুমার দিন পর্যন্ত আমাকে বাড়ি যাওয়ার সুযোগ করে দিন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ও যুবক, তুমি যখন সত্যবাদী, তুমি যখন তোমার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছো, তখন আমি বুঝতে পেরেছি তুমি সত্যবাদী। আবার যখন তুমি আমানতদারিতার কথা বলেছো, তখন বুঝে গেলাম তুমি আসলেই একজন সচেতন যুবক। তোমাকে তো আমি চাই তুমি তোমার বাড়িতে গিয়ে আমানতদারিতা রক্ষা করে আসো, কিন্তু আমি যদি তোমাকে ছেড়ে দেই আর বাড়িতে যাওয়ার পরে তোমার মনের অবস্থার যদি পরিবর্তন হয়ে যায়, আর তুমি যদি এখানে হাজির না হও, তোমাকে আমার হাতে আসামি হিসাবে এই দুই বালক উঠিয়ে দিয়েছে, আমার হাতে তুমি গ্রেফতার হয়েছ। এখন এই দুই বালককে যদি আমি বিচারে দিতে না পারি, তুমি যদি বাড়িতে যাওয়ার পর হাজির না হও,
তোমাকে যদি আমি ফাঁসির আওতায় আনতে না পারি, শাস্তির আওতায় আনতে না পারি, আর এই দুই বালক যদি কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে যদি অভিযোগ করে, আমি ওমর এক কদম সামনে আগাতে পারবো না। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চাইলে বলতে পারতেন ঠিক আছে, কিন্তু তারা ছিলেন চেয়ারের ব্যাপারে সবচেয়ে সচেতন। কারণ এই চেয়ারের ব্যাপারে নবীজি কেমন কথা বলেছেন, নবীজি স্পষ্ট জানিয়ে দিলেন, আলা কুল্লুকুম রাঈন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের সকলকে তোমাদের দায়িত্ব সম্পর্কে প্রশ্ন করা হবে। এরপর নবীজি বলেন, ফাল আমিরু রাঈন আলান নাস, যারা আমির হবে, যারা নেতা হবে, যারা চেয়ারে বসবে, তারা হলো রাঈন, দায়িত্বশীল, আলান নাস, সাধারণ মানুষের উপরে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই চেয়ারে বসেছেন, এটা তার দায়িত্ব। এই দায়িত্বের সচেতনতার কারণে তিনি বললেন, তোমাকে আমি জিম্মাদার ছাড়া আমি তোমাকে ছাড়তে পারবো না। আমি জানি, আমি মেনে নিয়েছি তুমি ভালো ছেলে, সত্যবাদী, আমানতদার, কিন্তু আমার ভয় হয় তুমি বাড়িতে যাওয়ার পরে যদি ফিরে না আসো, তাহলে এদেরকে আমি কেমন করে বিচার দিব। কাজেই আমি তোমাকে ভালো স্বীকার করলেও তোমাকে ছাড়তে পারবো না। তোমাকে ছাড়বো তখন যখন তুমি জিম্মাদার নিয়োগ করতে পারবে। আমিরুল মুমিনিন, আমার তো কোনো পরিচিত কেউ নাই, আমি কেমন করে জিম্মাদার নিয়োগ করব? আমি মুসাফির মানুষ, আমার কোনো পরিচিত কেউ এখানে নাই, আত্মীয় স্বজন আমার কেউ নাই যে আমার জন্য জিম্মাদারি গ্রহণ করবে। হযরত ওমর বলছেন, তুমি যদি কোনো জিম্মাদার নিয়োগ করতে না পারো, আমি তোমাকে ছাড়তে পারবো না। যুবক তখন চিন্তা করল, আমি তো মুসলিম, আমার সামনে যারা আছে তারা সবাই তো মুসলিম, একজন মুসলিমকে আরেকজন মুসলিমের জন্য ভাই, এই ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করে দিয়েছেন কে? সবাইকে বলতে আবদ্ধ করে দিয়েছেন কে? ওই যুবক চিন্তা করলো, আমি মুসলমান, এরাও তো মুসলমান, দেখি তো ভাই হিসেবে কেউ আমাকে সহযোগিতা করে কিনা। এই আশা নিয়ে আমি সকলের উদ্দেশ্যে লক্ষ্য করে বললাম, ও আমার মুসলমান ভাইয়েরা, তোমরা তো সবাই দেখেছো, তোমরা কে আছো? আমি আমার বাড়িতে আমার আমানতদারিতা রক্ষার জন্য যেতে চাই, আগামী জুমার দিন পর্যন্ত কেউ আমাকে একটু সহযোগিতা করো, আমার জন্য জিম্মাদারি গ্রহণ করো। এইভাবে ও আমার মুসলিম ভাইয়েরা বলে তিনবার তিনি আহ্বান করলেন। সবাইকে বলতে হবে কয়বার? সবাই বলেন কয়বার? তিনবার যখন আহ্বান করা হলো, কেউ কোনো সাড়া দিল না। যখন ওই যুবক কোনো সাড়া পেল না, তার চেহারার মধ্যে মলিনতার ছাপ চলে আসলো। যখন তার বিরুদ্ধে ফাঁসির রায় দেওয়া হয়েছে, তাকে মৃত্যুদণ্ডের রায় যখন দেওয়া হয়েছে, তখন তার চেহারার মধ্যে কোনো মলিনতার ছাপ ছিল না। যখন সে তার অপরাধের স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে, তার চেহারার মধ্যে কোনো হতাশার ছাপ ছিল না, কোনো ভয় ছিল না। কিন্তু আমরা যারা দেখি, আসামি যখন তার অপরাধ স্বীকার করে নেয়, চেহারার মধ্যে একটা ভয়ের ছাপ থাকে। কথা বলেন ঠিক কিনা? ওই যুবকের মধ্যে সেটা ছিল না। কিন্তু যখনই দেখল কেউ আমার জন্য জিম্মাদারি গ্রহণ করছে না, তখনই যুবকের চেহারার মধ্যে মলিনতার ছাপ চলে আসলো। এই মলিনতার ছাপটা হলো কারণ যুবক চিন্তায় পড়ে গেল, আমার ভাইকে তো আমি আমার আমানত বুঝিয়ে দেই নাই। বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার। যেই নবীর জীবনী আমার আপনার জন্য আল্লাহ বাধ্যতামূলক করে দিলেন, ওই নবীজি কেমন আমানতদার ছিলেন একটু বোঝার চেষ্টা করেন। আপনারা ঘটনা জানেন। সবাইকে বলতে অর্ডার করেছেন কে? আল্লাহ যখন নবীজিকে হিজরতের অর্ডার করলেন, অর্ডার পাওয়ার সঙ্গে সঙ্গে নবীজি সবার আগে ডাক দিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হিজরতের ইঙ্গিত পাওয়ার পরে সবার আগে শেয়ার করেছিলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে। কিন্তু হিজরতের অর্ডার যেদিন হয়েছে, সবার আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, আলী, আমি তো আর মক্কায় থাকতে পারবো না, আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন আজকে রাতেই আমাকে মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে যেতে হবে। হযরত আলী বলছেন, যেহেতু রাতের অন্ধকারে আপনাকে চলে যেতে হবে, আপনি এই পথ দিয়ে এইভাবে যান। নবীজি বলছেন, ও আলী, তোমাকে তো আমি পথের নির্দেশনার জন্য ডাক দেই নাই। হযরত আলী বলছেন, তাহলে কেন আমাকে ডেকেছেন? কি বলতে চান আমার কাছ থেকে, কি জানতে চান? নবীজি বলছেন, ও আলী, এই মক্কার লোকেরা আমার বিরুদ্ধে প্রোপাগান্ডা চালিয়েছে, আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে, আমাকে অপবাদ দিয়েছে, আমার সঙ্গে শত্রুতা পোষণ করেছে, সবই ঠিক। কিন্তু এই মক্কার লোকেরা সবচাইতে বেশি বিশ্বাস করেছে আমাকে, যার কারণে নিজের দলের লোকজন, নিজের গোত্রের লোকজন তাদেরকে বিশ্বাস না করে আমার কাছে মূল্যবান সম্পদ জমা রেখেছে।
এই মূল্যবান সম্পদ যদি আজকে আমি এদেরকে বুঝিয়ে না দিই, রাতের অন্ধকারে পালিয়ে যাই, তাহলে তো আমার আমানতদারিতা রক্ষা হবে না। বলেন আল্লাহু আকবার। আগামীকালকে সূর্যোদয়ের পরে এই মক্কার লোকেরা যে আমানত আমার কাছে রেখে দিয়েছে, এগুলো যার যার তাকে তাকে তুমি বুঝিয়ে দেবে। খেয়াল করে দেখেন, আমার আপনার ক্ষেত্রে যদি এমন হতো, আমার আপনার গ্রামের মানুষ যদি আমাকে আপনাকে গ্রাম ছাড়া করত, আর গ্রামের লোকজনের কোনো সম্পদ যদি আমার আপনার কাছে থাকতো, আমি আপনি চিন্তা করতাম যে এলাকার মানুষ আর আমাকে থাকতে দেয় না, ওদের সম্পদ আর কি দিব, ওগুলো নিয়েই ভেগে যেতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নবীজি আমাকে আপনাকে যে শিক্ষাটা দিলেন, শত্রু হলেও তার সঙ্গে খেয়ানত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, ওই নবীজির শিক্ষা যুবকের মধ্যে ছিল, যার কারণে যুবক তার চেহারার মধ্যে মলিনতার ছাপ নিয়ে যখন হতাশ হয়ে গিয়েছে, এই দৃশ্যটা অবজার্ভ করেছেন নবীজির আরেকজন সাহাবী হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন যুবক হতাশ হয়ে গিয়েছে, আবু যর গিফারী দাঁড়িয়ে বলছেন, ও যুবক, তোমার চিন্তিত হওয়ার দরকার নাই, আমি তোমার জন্য জিম্মাদারি গ্রহণ করলাম, আগামী জুমার দিন পর্যন্ত আমি তোমার জিম্মাদারি নিয়েছি। বলেন আল্লাহু আকবার। একটা বর্ণনায় পাওয়া যায় শুধুমাত্র জিম্মাদারি তিনি গ্রহণ করেন নাই, আবু যর গিফারী বলছেন, ও সত্যবাদী যুবক, ও আমানতদার যুবক, তোমার যেই বাহন উট ছিল সেই উটটা তো হত্যা করে ফেলা হয়েছে, তুমি এখন তোমার বাড়ি পর্যন্ত কেমন করে যাবে? আমি আমার ঘোড়াটা তোমাকে দিয়ে দিলাম, যাতে করে দ্রুত বাড়িতে গিয়ে দ্রুত ফিরে আসতে পারো। বলেন আল্লাহু আকবার। কেমন চিন্তা তাদের ছিল, কেমন সহযোগিতার হাত তাদের ছিল। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, হযরত ওমর ডাক দিয়ে বলছেন, আবু যর গিফারী, ভেবে চিন্তা আমানতদারি তুমি জিম্মাদারি গ্রহণ করো, কারণ এই যুবক যদি নির্ধারিত সময়ের পূর্বে না আসে, ওই নির্ধারিত সময় কিন্তু তোমাকে ফাঁসির কাস্টে ঝুলতে হবে। আবু যর গিফারী বলছে, সবকিছু ভেবে চিন্তে আমি সিদ্ধান্ত নিয়েছি। বলেন আল্লাহু আকবার। আবু যর গিফারী সিদ্ধান্ত নিয়েছেন, হযরত ওমর ঘোষণা দিয়ে দিলেন, জুমার নামাজের পরে ফাঁসি কার্যকর হবে, কারণ জুমার নামাজের পরে লোকজনের উপস্থিতি বেশি হয়ে যায়। জুমার নামাজের পরে যখন উপস্থিতির সংখ্যা বেশি হবে, প্রকাশ্যে যখন একজনকে শাস্তি দেওয়া হবে, বাকিরা এমনিতেই সোজা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার দেশে এত এত হত্যাকাণ্ড সংগঠিত হয়, এই হত্যার বিচার যদি কোরআন দিয়ে হতো, আর ওই বাইতুল মুকাররমের সামনে অথবা হাইকোর্টের সামনে ওই হত্যাকারীর কল্লাটা তার ঘাড় থেকে ফেলে দেওয়া হতো, তুমি আমাকে ক্ষমা করে দাও। বলেন না সুবহানাল্লাহ। সাক্ষাৎ মৃত্যুর জন্য যুবক হাজির হয়ে গিয়েছে। যুবক হযরত ওমরকে লক্ষ্য করে বলছেন, আমিরুল মুমিনিন, আমার এমনিতেই দেরি হয়ে গিয়েছে, আমার রায় কার্যকর হবে, নির্ধারিত সময় পেরিয়ে গিয়েছে, আপনি তো অর্ডার দিয়েছেন, আপনার অর্ডার কার্যকর, আরো দেরি হোক এটা আমি আর চাই না, কারণ আপনি অর্ডার দিয়েছেন। কার অর্ডার? সবাইকে বলতে হবে কার অর্ডার। হযরত ওমর নিজের মন গড়া কোনো অর্ডার দেন না, তিনি অর্ডার দিয়েছেন আল্লাহর। কথা বলেন, অর্ডার মূলত আল্লাহর অর্ডার থেমে থাকুক, সময় অতিক্রান্ত হোক এটা আমি চাই না, দ্রুত আমার ফাঁসিটাকে বাস্তবায়নের জন্য আপনি জল্লাদকে অর্ডার দিয়ে দিন। এই কথা বলে তিনি যখন ওই ফাঁসির মঞ্চের দিকে এগিয়ে যাবেন, শুলের দিকে এগিয়ে যাবেন, এরই মধ্যে ওই যে দুই বালক ছিল, দুই বালকের একজন সামনে গিয়ে বলতেছে, কোথায় যাও? ওই ফাঁসির মঞ্চের দিকে যাওয়ার পূর্বে তোমার সঙ্গে